আজকে নিয়ে আসলাম সব বাচ্চাদের ফেভারিট একটা টিফিনের রেসিপি। আশা করি দেখলে সব মায়েরই ভালো লাগবে। খুবই সহজ রান্না করা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমার ঘরে কিন্তু এইরকম টিফিন রেসিপি বিশেষ করে বিকালে করা হয়, আর নয়তো বা সানডেতে করা হয়, কারণ মেয়ের স্কুল থাকে রোজ দিন সকাল 7টাতে। তো সকাল সকাল টিফিন করে দেওয়ার একটা তাড়া থাকে, ভিডিও শ্যুট করতে পারি না। তো তার জন্য কিন্তু কাল সানডে ছিল, মেয়ে বললো একটু স্পেশাল কিছু হয়ে যাক। তো ভাবলাম স্পেশাল যখন করছি তাহলে আমার মেয়ের সাথে সাথে বাকি বাচ্চাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিই, ওরাও দেখবে আর মার কাছে বায়না ধরবে এরকম একটু ম্যাগি খাওয়ার জন্য। তো তার জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কিছু সবজি কেটে নিয়েছি, সঙ্গে ডিম আর ম্যাগিটাও নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু জল ফুটতে দিয়েছি, তার মধ্যে একটু সামান্য তেল আর নুন দিয়ে কিন্তু জলটা ফুটিয়ে ম্যাগিটাকে 70% মতো কিন্তু আমি কুক করে নেব। যেহেতু আমরা টিভিতে সবসময় দেখে থাকি ম্যাগিটা কিন্তু খুবই ঝরঝরে আর একদম লম্বা স্টিকি থাকে, তো সেরকমভাবে করতে হলে কিন্তু আগে থেকে ম্যাগি সিদ্ধ করার সময় সামান্য একটু নুন আর তেল দিয়ে করে নিলে আর 70%-এর মতো কুক করে নিলে ম্যাগি কিন্তু খুব সুন্দর হয় দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো পারফেক্টভাবে এখানে আমি ম্যাগি সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু এটাকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব 2 থেকে 3 বার। তো ওদিকে ম্যাগিটা আমি ধুতে রেখে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপরে কিন্তু ডিমটাকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটা ঝুড়ির মতো করে নেব, ভুর্জির মতো। তো ডিমটাকে আগে দিয়ে দিলাম, কারণ ডিমটার একটা যেটা গন্ধ থাকে সেটা কিন্তু আমার মেয়েটা একদমই ভালোবাসে না, তার জন্য কিন্তু ডিমটা আগে ভেজে নিলে সেই গন্ধটা সবজিগুলোর সাথে অ্যাড হয়ে গেলে সেটা কিন্তু আর বোঝা যায় না। তো এদিকে ডিমটা হালকা একটু ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচি একটা, আর দিয়ে দিলাম আলু কুচি আর গাজর কুচি। লঙ্কাটা কিন্তু অপশনাল, যদি তোমাদের বাচ্চারা ঝাল খেতে পারে তাহলেই কিন্তু লঙ্কা কুচিটা দিয়ে। তো আমার মেয়ে তো সামান্য একটু ঝাল খেতেই পারে, তার জন্য একটা লঙ্কা কুচি এখানে আমি দিয়েছি। তো প্রথমে গাজর আর আলুটা দেওয়ার কারণটাই এটা যে ডিম ভাজার সাথে সাথে কিন্তু গাজর আর আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু এখানে আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো। তো 5-7 মিনিটের পর আমি দেখলাম আবার উঠে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়েছি, যাতে একটু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো নাড়াচাড়া করে কিন্তু বুঝতে পারলাম যে না, আরেকটু ভাজা ভাজা হওয়ার দরকার আছে। দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে আমি স্লাইট অল্প চাপ দিয়ে দেখেছি। তারপরে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট কিন্তু আমি গাজর আর আলুটাকে প্রপারলি সেদ্ধ করে নিয়েছি। তো এখন কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দেবো বাকি সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম। তো বাকি সবজিগুলোর মধ্যে ছিল পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর ছিল টমেটো কুচি। তো এগুলোকেও দিয়ে কিন্তু হাই ফ্লেমে এখন আমি সবগুলো সবজিকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো হালকা একটু সবজিগুলোকে আমি কিন্তু সতে করে নিয়ে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে নুন, তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। তো সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, যেইগুলো সবজি আমি পরে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, সেগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর একটু ক্রিস্পিনেস থাকলে না খেতে ভালো লাগে, বাচ্চারাও এনজয় করে। যেহেতু অন্য কোনো কিছুতেই কিন্তু বাচ্চারা সবজিটা তেমন একটা ভালোবাসে না, কিন্তু এইসব রান্নার সাথে সবজিটা তোমরা কিন্তু ভরে ভরে দিতে পারো, এটাতে কিন্তু ওরা কোনো মতেই না করবে না। তো আমি কিন্তু এই সুযোগের খুব সুবিধা লাভ করি, তোমরাও কিন্তু করতে পারো। তো তার জন্য কিন্তু সবজিগুলোকে হালকা একটু সতে করে সবগুলো মশলা দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে, কিন্তু খুব ভালোভাবে ম্যাগিটাকেও এই সবজির সাথে মেশাতে হবে। আর হ্যাঁ, মেশানোর সময় অল্প খেয়াল করে করতে হবে যাতে ম্যাগিটা ভেঙে না যায়, ম্যাগিটা যাতে লম্বাই থাকে। তার জন্য কিন্তু খুন্তি দিয়ে একদম আলতো হাতে উল্টে পাল্টে কিন্তু ম্যাগিটা মশলার সাথে বা সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে কিন্তু সবজিগুলো বা মশলাগুলো বা ম্যাগিটাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
ম্যাগিটাকে কিন্তু লো ফ্লেমে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন নামিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে দেব। আর তোমরাও কিন্তু বাচ্চাদেরকে এভাবে সবজি দিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর নুডলস বানিয়ে দিতে পারো। ওরা কিন্তু এভাবে বানিয়ে দিলে খুব মজা করে খাবে। তো এখানে আমার সার্ভ করা হয়ে গেলে কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ। তোমরা চাইলে বেশি দিতে পারো, মেয়ে তেমন একটা পছন্দ করে না বলে আমি সামান্য একটু দিয়েছি। তারপরে একটা সেদ্ধ ডিম দিয়ে কিন্তু এটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের এই টিফিনটা। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে। আমি কিন্তু তেরকম আহামরি কিছু দিয়ে রান্না করিনি, বাস সিম্পল ঘরের সবজি দিয়ে কিন্তু রান্না করেছি। আর এটা খেয়ে কিন্তু আমার মেয়ে এতটাই ভালোবেসেছে, ও বলেছে মাঝে মধ্যেই কিন্তু এভাবে ম্যাগি তৈরি করে দিতে হবে ওকে। তো তোমাদের কাছে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে, বাচ্চাদেরকে একবার এভাবে রান্না করে খাইয়ে দিতে পারো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরে, টাটা।